সালামু আলাইকুম। আপনারা যারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট রয়েছেন অথবা ইটি এর স্টুডেন্ট অথবা ট্রিপল এর স্টুডেন্ট অথবা যারা আছেন নন আইটি থেকে আইটি তে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা টেকনিক্যাল অন্য যে কোনো সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার ইচ্ছে হলো না আপনি আইটি নেটওয়ার্কিং অথবা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করবেন, তাহলে এই ধরনের ক্যারিয়ার যারা চিন্তা ভাবনা করছেন, আপনারা যখন জব পোস্টের জন্য অ্যাপ্লাই করেন অনার্স কমপ্লিট করার পর অথবা ডিপ্লোমা কমপ্লিট করার পর অথবা নন আইটি থেকে আইটি তে আসার প্ল্যান করছেন, এবং যখন আপনি আইটি মার্কেটের জবগুলো একটু অ্যানালাইসিস করেন তখন জব পোস্টের নিচে আপনি একটি এডিশনাল রিকোয়ারমেন্টস দেখতে পাবেন। সেই এডিশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে প্রথমত দেখবেন সিসিএনএ শব্দটা। এর পরবর্তী পাশাপাশি আপনি হয়তো মাইক্রোটিক শব্দটা পাবেন অথবা এমটিসিএনএ অথবা উইন্ডোজ সার্ভার অথবা লিনাক্স এর কথাগুলো আসবে। এখন কথা হচ্ছে কোম্পানিগুলো কেন সিসিএনএ এটাকে প্রাধান্য দিচ্ছে? কারণ আমাদের দেশের এবং পৃথিবীর অধিকাংশ আইটি ফার্ম সিসকো ডিভাইস দ্বারা পরিচালিত হচ্ছে। এবং আপনি যদি সিসকো ডিভাইস পরিচালনা করতেই না পারেন, কেন কোম্পানি সমূহ আপনাকে প্রায়োরিটি দিবে? এখন দেখা যাচ্ছে আপনি অনার্স কমপ্লিট করছেন, আরো একজন স্টুডেন্ট অনার্স কমপ্লিটের পাশাপাশি আরেকটি প্রফেশনাল কোর্স করছে, অর্থাৎ সে হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফেলছে ট্রেনিং করার সময়, লজিক্যালি ফিজিক্যালি সিমুলেশনের মাধ্যমে, অথবা ট্রেনিং সেন্টার তাকে ফিজিক্যাল ডিভাইসের সুযোগ করে দিয়েছে, সে ফিজিক্যালি সেই ডিভাইসগুলো হ্যান্ডেল করেছে। একজন ফ্রেশ গ্রাজুয়েটের অ্যাপ্লিকেশন এবং পাশাপাশি আরেকজন ফ্রেশ গ্রাজুয়েট, কিন্তু তার এই ধরনের একটা প্রফেশনাল কোর্স করা আছে, কোম্পানি সমূহ এক্ষেত্রে ওই ব্যক্তিকে কি করবে? প্রায়োরিটি দিবে যার এই ধরনের প্রফেশনাল কোর্স করা আছে। ঠিক আছে, তো আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে, আমাদের টোটালি অনার্স লাইফে কেউ আপনাকে খুব সহজ করে এই ব্যাপারগুলা, অর্থাৎ আপনার অনার্স লাইফটা শেষ হওয়ার পর জব মার্কেট ডিমান্ড গুলো কেউ একটু সহজ করে বুঝাই দিবে না। অথচ আমাদের একটু উচিত জব মার্কেট অনার্সের শেষ দিকে এসে একটু জব মার্কেট অ্যানালাইসিস করা, জবের পোস্ট গুলো দেখা, আমাদের জবের রিকোয়ারমেন্টস গুলো কি চাচ্ছে, এডিশনাল রিকোয়ারমেন্টস গুলো কি চাচ্ছে, তারা এই অ্যাডভান্টেজ একটা প্রফেশনাল কোর্সটা চাচ্ছে। অর্থাৎ যদি 10 জন অ্যাপ্লিকেন্ট কম্পিউটার সায়েন্স থেকে খুব ভালো সিজিপিএ নিয়ে অ্যাপ্লাই করে এবং তার মধ্যে যদি 2 জন অ্যাপ্লিকেন্ট কোন রকম একটা সিজিপিএ আছে বা মোটামুটি পাস করছে, কিন্তু তার একটা প্রফেশনাল কোর্স করা আছে, মানে হচ্ছে তার মোটামুটি একটা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স সিমুলেশনের মাধ্যমে হোক, ফিজিক্যাল ডিভাইসের মাধ্যমে হোক, সেগুলো নিয়ে একটু কাজ করছে। তখন প্রাইভেট প্রতিষ্ঠান সমূহ, আমাদের প্রতিষ্ঠান সমূহ ওই ব্যক্তিকে প্রায়োরিটি দিবে যে এই ধরনের কোর্স করে আসছে। তো আপনাদের জন্য একটা মেসেজ, একটু জব মার্কেট গুলো একটু অ্যানালাইসিস করেন, জব মার্কেটের নিচে এডিশনাল রিকোয়ারমেন্টস কি চাচ্ছে, তাহলে আপনারা এই সিসিএনএ কোর্সের প্রায়োরিটি বা সিসিএনএ কোর্সে কেন করতে হবে সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন।